विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवाय जुगे जुगे फिर चले ले বলবে মুন্না শেখ তার বিজনেস গাড়িতে কখনো এমন ধোকা খায়নি। উপযুক্ত ভেবেই তোমাকে বলতে আমি টেক আপ করতে পাঠিয়েছিলাম, অথচ নির্বোধের মতো তুমি সব কিছু ফেলে চলে এলে। তুমি ভেবেছ গুরুদেব খুশি হয়ে তোমায় চরণামৃত পান করাবে, দেবদাসীদের দিয়ে ভক্তিমূলক নিবেদন করাবে। বাবা না 22 কোটি টাকার সোনার বিস্কুটি চাই, নইলে তোমার লাভ আমি মুক্তি। আমি শ্রাবণ প্লাবন বন্যা আমি চিনি রানী বিষ্ণু ভক্ত হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কার শরী, আমি ধূমকেতু জানা বিশ্বদানার কাল্পনি, আমি ছিন্ন মস্তা চন্ডী, আমি রণদ সর্বনাশে, আমি জাহান্নামের আগুনে বসা আসি পুষ্পের হাসি হাসি। মুক্তি তোমায় দিতে পারি বৎস, তবে ভোগ আর আনন্দ লাভের মধ্যে দিয়ে নয়। মুক্তি দেব তোমায় মৃত্যু দিয়ে। ও গানটা নিয়ে গির্জায় পড়ে গেছিল, কিন্তু হঠাৎ এক যুবক অবরোধ করার হয়েছে। যে যুবক তোমার পথ রোধ করেছিল তার লাশটা আমার চাই। তাহলে যাও বিশ্রাম করো। ধন্যবাদ গুরুদেব। তোমার নতুন কিছু সংবাদ আছে? আছে গুরুদেব, আপনার পুনর্নৈতিক সন্ধান আমি বহু জায়গায় করেছি, কিন্তু আপনার যোগ্য পূজারীদের সন্ধান মাত্র একটাই পেয়েছি। আর একজন আছে পলাশপুরের কোন অখ্যাত পল্লীতে, নাম তার কুন্তলা। তোমার মনে নেই? তোমার একদিন পলাশপুরে এক দিঘির পাড় ধরে চলতে চলতে হঠাৎ দিঘির ঘাটের দিকে আমাদের দৃষ্টি আটকে যায়। দেখলাম এক অর্ধ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী ওই দিঘির জলে স্নান করছে। আর যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে সে অর্ধ উলঙ্গিনীর উন্মত্ত যৌবন এসে পড়ছে, তখনও মনে হচ্ছে দিঘির মুখে যেন যৌবনের ঢেউ ছড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে। আমি সে অর্থলঙ্গিনী থেকে সাঁতার কাটতে চাই তোমার, কিন্তু দ্বিতীয় পূজারী নেই। নিকটেই আছে গুরুদেব, তবে যুবতীটি অন্ধ। অফুরন্ত এক যৌবনে ভান্ডার। যত অর্থই লাগুক তুমি পাবে, শুধু সেই যুবতীকে আমাকে এনে দাও। শুধু সামান্য কিছু খরচ করলে ওই পূজার দিকে আপনার পূজায় লাগিয়ে দেব। যাও বিশ্রাম করো। পুজো আমার দৈহিক কামনার পুজো, তার জন্য চাই আরো নতুন মন্ত্র, আরো পূজারিনী, আরো নল মন্ত্র। ওম শান্তি, ওম
सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो